অনেক ঘোরাঘুরি করে আমরা ব্যাংগংয়ে একটি হোমস্টে পেয়েছি। হোমস্টেটি যথেষ্ট সুন্দর, শুরু থেকেই স্নোফল হচ্ছে। স্নোফলে আমাদের রেলিং, আমাদের বারান্দা সব সাদা হয়ে গেছে, তার সঙ্গে সমান স্নোফল চলছে। সামনের টিনের চালগুলো সাদা হয়ে গেছে, রেলিংগুলো সাদা, সামনে গাড়িটা বরফে ঢেকে গেছে, প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে চলছে সমান স্নোফল। এইগুলো আমাদের রুম। আমরা পরপর 3টে কটেজ এখানে আছে। এই 3টে কটেজে আমরা 3 জন আছি, 6 জন আছি। আমাদের বাকি 5 জন টেন্ট করেছে, এবং ওরা কোনো রকমের টেন্টটা করেছে, কিন্তু তারপর থেকেই স্নোফল শুরু হয়েছে। ওরা টেন্টের মধ্যে ঢুকে পড়েছে, রান্না করতে পারেনি এখনো। চারিদিকে বরফ জমে গেছে, সাদা সাদা হয়ে বরফ জমে গেছে, চারিদিকে সমান স্নোফল হয়ে চলেছে। আমরা ডাইনিংয়ে যাচ্ছি ডিনার করার জন্য। পুরো রাস্তাটা, আমরা যখন ঢুকেছিলাম তখন এখানে এত সমস্যা ছিল না, কিন্তু এখন জায়গাটা স্নোফলে বরফের চাদর তৈরি হয়ে গেছে চারিদিকে। আমাদের বাইকগুলো আছে, বাইকটাও দেখব একবার। বাইকটাও নিশ্চয়ই বরফে ঢেকে গেছে। এখন টেনশন হলো কাল সকালে কিভাবে বাইকটা স্টার্ট নেবে। যাই হোক, আমরা খেয়ে নিই, তার আগে বাইকের অবস্থা দেখে নিই। এই একটু আলো দেখি, বাইকটা এলো, এই হচ্ছে এই বাইকটায় আলো দেখি একটু। একটু বাইকে আলো দেখি, আলো ফ্ল্যাশটা অন করুন না আপনার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার বাইকের অবস্থা। আপনি কিন্তু ভিডিওটা আমাকে দেবেন মশাই। এটা হচ্ছে আমার বাইকের অবস্থা। ভাই কি হ্যাঁ, এটা আমার কোরাইডারের বাইকের অবস্থা। আমাদের বাইক ঢাকা হয়নি, আর এগুলো ঢাকা দেওয়া আছে, ফলে বাইকগুলো বাজছে। চারিদিকে স্নোফলে ভর্তি হয়ে গেছে, আমরা স্নোফলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। অদ্ভুত অবস্থা।